মাহাথির, তুমি কি ফায়ার অর্থ জানো? ফায়ার অর্থ কি? আগুন। আর ফাইটার? যোদ্ধা। তাহলে ফায়ার ফাইটার অর্থ কি হলো? আগুন যোদ্ধা। আচ্ছা, যারা জানে না তারা হয়তো এটাই বলবে আগুন যোদ্ধা। এটার একটা ভালো বাংলা আছে, এটা হ্যাঁ, দমকল কর্মী। এটা কি, ওদের কি দম নাই? না না, দম আছে, ওদের দম আরো বেশি আছে। ওদের কি কল টিপতে টিপতে কি দমকল দম নাই? না না, দমকল। তাহলে চলো আজকে আমরা ফায়ার ফাইটার বা দমকল কর্মী সম্পর্কে আমরা একটু জানি, পড়ি। হ্যাঁ, ওকে। ওকে। লুক এট দিস পিকচার, দে আর ফায়ার ফাইটার। ওকে, ইয়েস। যে স্কুল বিল্ডিং আগুন লেগেছে, তারা আগুন নিভাচ্ছে। ওকে, ইয়েস। অ্যান্ড দুজন স্টুডেন্ট, ওদের একজনের নাম হলো রাজু। কে হতে পারে রাজু? আই থিঙ্ক দিস ওয়ান। ও আচ্ছা আচ্ছা, ওকে। তো ওই রাজু হলো যে খুব কাছে থেকে আগুন নিভাতে দেখছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি আজকে। ওকে, ইউনিট 9, ওকে। লেসনস 1 2। হ্যাঁ, এটা হলো অকুপেশনস, অকুপেশন মানে পেশা। হ্যাঁ, পেশা। পেশা, যেমন আমার পেশা আমি শিক্ষক, তোমার পেশা তুমি স্টুডেন্ট। স্টুডেন্ট। ওকে, আর ওদের পেশা হলো আগুন নিভানো। আগুন নিভানো। ওকে, দে আর ফায়ার ফাইটার। লিসেন রিড লিসেন এন্ড রিড। লিসেন এন্ড রিড, শোনো এবং পড়ো। আচ্ছা, পড়ো পড়ো। A long time ago, অনেক দিন আগে, when Raju was in class 5, যখন রাজু পঞ্চম শ্রেণীতে ছিল, there was a fire in his school. তার স্কুলে আগুন লেগেছিল। Everyone was very afraid, সবাই খুব ভয় পেয়েছিল, but no one panicked. কিন্তু কেউ আতঙ্কগ্রস্ত হয় নাই। এখানে অ্যাফ্রেড আর প্যানিকড, হ্যাঁ, ভয় পাওয়া আতঙ্কগ্রস্ত হওয়া সাধারণত একই মনে হয়, কিন্তু এখানে একটু তফাৎ আছে। প্যানিকড মানে হলো যে ভয়ে অসুস্থ হয়ে পড়া। হ্যাঁ, এটাকে আমরা বলি প্যানিকড। ওকে, মানে অসুস্থ হয়ে পড়লে ঘাম হবে, কি করতে হবে বুঝতে পারবে না। ওকে, কিং কর্তব্য বিমূঢ় হবে, অনেকে শ্বাস বেড়ে যাবে। ওকে, এটা হলো প্যানিক। ওকে, আর অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, এই যে আমরা সাধারণত যে ভয় পাই আর পর একটু পরে কেটেও যায়। ওকে, তাহলে কেউ প্যানিকড হয় নাই। হ্যাঁ, The teachers helped the students to leave the building quietly and safely. আচ্ছা, দি টিচার্স হেল্পড, হ্যাঁ, মানে শিক্ষক ছাত্রছাত্রীদের সাহায্য করেছিল। টু লিভ, লিভ মানে ত্যাগ করা। দি বিল্ডিং মানে বিল্ডিং ত্যাগ করতে সাহায্য করেছিল। কোয়াইটলি মানে শান্তভাবে, অ্যান্ড সেফলি মানে নিরাপদে। ওকে, Soon the firefighters came and put out the fire. তুমি বলতে পারবে এটার অর্থ? Um, সুন মানে শীঘ্রই। শীঘ্রই দমকল কর্মীরা আসলো এবং আগুন নিভালো। নিভালো। গুড। রাজু watched the firefighters from the school yard. হ্যাঁ, রাজু স্কুলের চত্বর বা ইয়ার্ড মানে উঠান বা চত্বর, স্কুলের উঠান থেকে সে দমকল কর্মীদের দেখলো। He thought, সে ভেবেছিল, about the fire and the firefighters for a long time. সে দীর্ঘদিন আগুন এবং দমকল কর্মীদের নিয়ে ভেবেছিল। After কলেজ শেষে Raju joined a volunteer fire as a department. কলেজ শেষে রাজু স্বেচ্ছাসেবী ফায়ার ডিপার্টমেন্টে যোগদান করেছিল। তাহলে ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবী, মানে বেতন ছাড়া কাজকে ভলেন্টিয়ার বলে। ওকে, আর ফায়ার ডিপার্টমেন্ট মানে আগুনের বিভাগ বা ফায়ার ডিপার্টমেন্টে আমরা বলতে পারি। হ্যাঁ, as a volunteer স্বেচ্ছাসেবী হিসেবে he didn't get any money for his work. মানে ভলেন্টিয়ার হিসেবে সে কোনো টাকা পেত না। হ্যাঁ, ভলেন্টিয়াররা তো টাকা পাবেই না, স্বেচ্ছাশ্রম।
But Raju didn't mind. কিন্তু রাজু এতে কিছু মনে করতো না, ডিডেন্ট মাইন্ড মানে মন খারাপ করতো না। ওকে, Now Raju is a full-time firefighter. এখন রাজু পরিপূর্ণ সময় ফায়ার ফাইটার, অর্থাৎ মানে ফুল টাইম ফায়ার ফাইটার এখন সে। হ্যাঁ, এই যে রাজু এখন ফুল টাইম ফায়ার ফাইটার। ওকে, Okay. আগে ছিল ওই ভলেন্টিয়ার, আর এখন ফুল টাইম মানে পুরো সময়টাই সে ফায়ার ফাইটার। ওকে, It is his job. এটা তার চাকরি So বা কাজ। হ্যাঁ, জব। so he earn money. সো হি আর্নস মানি ফর ইট, তাই সে এর জন্য উপার্জন করে। আর্ন মানে উপার্জন করা, মানি মানে টাকা। হ্যাঁ, Most of the time his work in putting out fire. হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার, মানে বেশিরভাগ সময় তার কাজ হচ্ছে আগুন নিভানো। ওকে, পুটিং আউট মানে নিভানো। But he also বাট হি অলসো টিচেস teaches new firefighters about Safety. safety. মানে কিন্তু সে নতুন দমকল কর্মীদের নিরাপত্তার বিষয়ে শিক্ষা দেয়। টিচ মানে শিক্ষা দেওয়া। He likes teaching very much. সে শিক্ষা দিতে খুবই পছন্দ করে। In his free time, তার অবসর সময়ে Raju visits schools. রাজু স্কুল পরিদর্শন করে। He talks to students about fire safety. সে শিক্ষার্থীদের আগুনের নিরাপত্তার বিষয়ে কথা বলে। টক মানে কথা বলা, ফায়ার সেফটি মানে আগুনের নিরাপত্তা বিষয়ে। হ্যাঁ, He tells them what to do if there is a fire. সে তাদেরকে বলে যদি আগুন লাগে কি করতে হয়। হোয়াট টু ডু মানে কি করতে হয়। দেম মানে তাদেরকে। হ্যাঁ, টেল মানে তো বলা। They shouldn't panic. তাদের ভয় পাওয়া উচিত না, আতঙ্কগ্রস্ত হওয়া উচিত না। They should listen to their teachers and leave the building quietly. হ্যাঁ, তাদের শিক্ষকের কথা শোনা উচিত এবং শান্তভাবে বা ধীরে ধীরে বিল্ডিং ত্যাগ করা উচিত। লিভ মানে ত্যাগ করা। হ্যাঁ, তাহলে শান্তভাবে কেন করতে হবে? কারণ যদি তাড়াহুড়া করে তাহলে একজনের সাথে আরেকজনের ধাক্কা, সিঁড়িতে পড়ে যাবে, পায়ের নিচে পড়ে মরবে। এছাড়াও মাঝে মাঝে স্কুলেও দেখেছি আগুন না লাগা সত্ত্বেও দৌড় দিতে যেয়ে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা খুব কমন ঘটনা। ওকে, হুড়োহুড়ি করা যাবে না। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা যারা আগুন লাগা কোনো জায়গায় দেখছেন তারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, ওকে, আজকে আমরা 2025 সালের যে 34 পৃষ্ঠা, হ্যাঁ, এটা 2025 সালের বই, ভাগ্যক্রমে আমরা এটা পেয়েছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। গুড নাইট, সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট।